আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য কাচকি শুটকির মচমচে ভর্তা নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি শুটকিগুলোকে একটি বাটিতে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেব। এ পর্যায়ে আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুন কেটে নেব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি লো হিটে গরম করে আগে থেকে ছেঁকে রাখা শুটকিগুলো দিয়ে ভালোভাবে টেলে নেব। আমি চুলাটা লো হিটে রেখে শুটকিগুলো ভালোভাবে টেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার শুটকির কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আপনারাও সেম এভাবেই টেলে নেবেন। শুটকিটা যখন একটু লালচে ভাব চলে আসবে তখন এগুলো নামিয়ে নেবেন চুলা থেকে। বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এই তো দেখেন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না, কারণ কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে ভর্তার মচমচে ভাবটা থাকবে না। তাই আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটি পাত্রে নামিয়ে এখন স্বাদমতো লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো মরিচের সাথে পেঁয়াজগুলিকেও ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো এতে দিয়ে দিচ্ছি। এটা আমি খুবই আলতো হাতে কাজটা করব। এখন আমি খুব আলতোভাবে এগুলো মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এতে সরিষার তেল ব্যবহার করছি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেল আমার কাচকি শুটকির মচমচে ভর্তা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।